কিন্তু আমি নবী কোনদিন যদি তোমাদেরকে আঘাত করে থাকি, তোমাদের উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, মেহেরবানি করে আমাকে এই মুহূর্তে বলে দাও। কাউকে যদি থাপ্পড় দিয়ে থাকে তাহলে আমাকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নাও। কারো পিঠের উপরে বুকের আঘাত করে থাকে তাহলে এই মুহূর্তে তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নিতে পারো। আল্লাহর নবীর এই অসুস্থতার মুহূর্তে সাহাবায়ে কেরাম এই কথা শুনে সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন পরে কিছুটা সুস্থ হয়ে আপনি মসজিদে এসেছেন আর আপনি এই সমস্ত কথাবার্তা বলবেন না, আমরা সাহাবায়ে কেরাম কলিজা ফেটে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো আপনি কোনোদিন কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করতে পারেন না, আপনি তো কোনোদিন কোনো মানুষের কাছে ঋণগ্রস্ত থাকতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এই কথা বন্ধ করেন। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামকে বারবার কথাগুলো বলছেন। এবার একজন সাহাবী দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, হযরত আক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আছে যুদ্ধের ময়দানে একদিন আমাকে চাবুক দিয়ে আপনি আঘাত করছিলেন। হুজুর গো, আপনি যদি অনুমতি দেন আপনাকে এই মুহূর্তে সেই চাবুকের আঘাত দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই। একটু চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সবাই আশ্চর্য হয়ে গেল। এই পাষণ্ড, তোর মনে কি নবীর ভালোবাসা নাই? নবীর প্রেম কি তোর মনের ভিতরে নাই? যেই নবী সারাটা জীবন ধরে এত কান্নাকাটি করলো উম্মতের জন্য, যেই নবী সারাটা জীবন ধরে কোনোদিন পেট ভরে খানা খায় নাই, যেই নবী সারাটা জীবন ধরে আরামের ঘুম কোনোদিন ঘুমায় নাই, যেই নবীটি সারাটা জীবন ধরে রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে, যেই নবী তায়েফের ময়দানে গিয়ে পাথরের আঘাত খেয়েছে, যেই নবীজি উহুদের ময়দানে গিয়ে দাঁত মুবারক ভেঙে গিয়েছে, যেই নবীজি সাহাবায়ে কেরাম আমাদের জন্য কত কষ্ট করেছে, ওই নবীর ইন্তেকালের মুহূর্তে এসে কেমন করে তুই বলতে পারিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি একদিন আঘাত করেছিলেন। হযরত ওমর হাতের গঞ্জিগুলা জামাগুলো গোছানো শুরু করে দিয়েছে যে একটা ঘুষি দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার মতো সাহাবীরা এখানে থাকতে কেমন করে তুই নবীকে আঘাত করবি? সবাই মিলে যখন ধমকানো শুরু করে দিয়েছে, আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা সবাই চুপ হয়ে যাও, কারণ এই হকটা আমার। আমি যদি মাপ না নেই তাহলে কাল কঠিন হাসরের মাঠে আমাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। সবাই বলিস নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এই মুহূর্তে এসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে কে ওই একটা আঘাত করবে, নবীজি নিজে মুখে বলছেন, তুমি চলে আসো, সামনে চলে আসো, তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, সামনে চলে আসো। তাহলে চিন্তা করে দেখেন, রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, অথচ নিজের কাছে নিজের জীবনে একটা এরকমের একটা আঘাত, মানুষের কাছে ঋণ থাকবে, মানুষ আমার উপর থেকে আমার থেকে জুলুম পেয়েছে, এইটা আমি যদি পরিশোধ না করে ক্ষমা না চেয়ে যদি আমি যাই তাহলে কাল কঠিন হাসরের মাঠে কি জবাব দেব? নবী রাসূলের কোনো গুনাহ আছে বলেন? নবী রাসূলদের কোনো গুনাহ ছিল? তারা কোনো গুনাহ ছিল না, অথচ তারা এই রকমের করে মানুষের কাছে হাত জোড় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে নবীজির যখন অসুস্থতা আর মাত্র কয়েকটা দিন বাঁচবেন, সেই মুহূর্তে এসে নবীজি এইভাবে মসজিদের ভিতরে বলতেছে, কারো কাছে যদি আমি ঋণগ্রস্ত থাকি বলো, আমি ঋণটা পরিশোধ করে দেব। আমার উপরে কেউ যদি আঘাত করে থাকো তাহলে তোমরা আমাকে বলো, এই আঘাতের আমি প্রতিশোধ এই মুহূর্তে তোমাকে দিয়ে দেব। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বন্ধুগণ, এবার হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি একদিন আঘাত করেছিলেন, ওই আঘাতের আমি এই মুহূর্তে প্রতিশোধ নিতে চাই। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজি ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, সামনের দিকে চলে আও, চলে এসে তুমি আমাকে ওই একটা আঘাত পরিশোধ করে নাও। সাহাবায়ে কেরামরা সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি
এমনিতেই অসুস্থ আছে, অথচ আল্লাহর নবীকে এই মুহূর্তে এসে চাবুক দিয়ে আঘাত করবে, এটা তো আমরা কেউ সহ্য করতে পারবো না। এবার হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে আসলেন। আল্লাহর নবী এবার বললেন, ঠিক আছে, এই যে নাও, চাবুক দিয়ে আঘাত করে তুমি আমার প্রতিশোধ গ্রহণ করো। এবার সাহাবায়ে কেরাম সবাই চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে ওয়াক্কাস রে, আঘাত করো। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনি যখন আমাকে আঘাত করছিলেন আমার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না, পিঠ আমার খোলা ছিল, আমার খোলা পিঠের উপরে আপনি আঘাত করেছেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস, আমার পিঠ জীবনে আমি কোনোদিন কাউকে দেখাই নাই, আমি কারো সামনে আমার পিঠ মোবারক খুলি নাই। তুমি যেহেতু আমার থেকে তুমি ঋণ পরিশোধ করবে, এই জন্য তোমার সামনে আমি আমার পিঠটা উন্মুক্ত করে দেব। এইবার হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহর নবী এবার বললেন, একটু আড়ালে আসো। একটু আড়ালে যাওয়ার পরে নবীজি পিঠটা উঁচু করে দিলেন। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাতের চাবুকটা ফেলে দিয়ে আল্লাহর নবীর পিঠের উপরে দুইটা মোহরে নবুয়াত লাগানো ছিল, যেটা কবুতরের মতো ডিমের মতো ছোট ছোট ছিল, ওইটা শেষ নবী হিসাবে আমার নবীদের পিঠের উপরে ছিল, যাকে বলা হয় মোহরে নবুয়াত। এবার হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা ফেলে দিয়ে আল্লাহর নবীর মোহরে নবুয়াতের উপরে চুমু লাগায় দিলেন এবং চোখের পানি ছেড়ে নবীদের পা মুবারক জড়ায় ধরে কাঁদতে লাগলেন। নবীজিকে ডাক দিয়ে বলতে লাগলেন, হুজুর গো, আপনি জীবনে কোনোদিন কোনো মানুষের উপর অত্যাচার করতে পারেন না, কোনোদিন চাবুক দিয়ে আঘাত করতে পারেন না, আমাকেও আপনি করেন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস, তাহলে কেন তুমি আমাকে এই রকমের কথা বললে? হযরতে ওয়াক্কাস বলেন, হুজুর গো, আপনি বলেছিলেন আমাকে আল্লাহ মোহরে নবুয়াত দিয়েছে, কিন্তু আমি জীবনে কোনোদিন ওইটা দেখি নাই। আপনার শেষ মুহূর্তে আপনি এই কথা বলতেছেন, আমি এই কথাটা বলে আপনার ওই মোহরে নবুয়াত দেখার জন্য এই কথাটা বলেছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মোহরে নবুয়াতে চুমু দেওয়ার জন্য হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এই কথাটা বললেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমাকে মাফ করে দেন এই কথাটা বলার কারণে। আল্লাহ নবী বললেন, ওয়াক্কাস রে, আল্লাহ তোমাকে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাহাবীদের থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে ডেকে ডেকে বলতেছেন, আমার স্ত্রীরা কার ঘরের ভিতরে কতটুকু টাকা পয়সা ধন সম্পদ কি পরিমাণ আছে, আমার মালিকানাধীন এমন কোন টাকা পয়সা দুনিয়ায় থাকো, এই অবস্থায় আমি ইন্তেকাল করব, এটা আমি চাই না। সমস্ত কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর ঘরে স্বর্ণ রত্ন এবং রত্ন মুদ্রা যা কিছু ছিল সব কিছু নবীজি দান করে দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা আরো বেশি অসুস্থ হয়ে যেতে লাগলেন। নবীজি মসজিদে যেতে পারেন না। এইভাবে করতে 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 শুক্রবার শনিবার পার হয়ে রবিবার রজনী যখন চলে আসলো, আল্লাহর নবী কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে এই রকমের অবস্থা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার অন্যান্য নবীজির স্ত্রীরা যারা ছিল সবাই ঘরের ভিতরে উপস্থিত। এরই কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতর থেকে আযান শুরু করে দিলেন। আযান হওয়ার পরে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসলেন। নবীজি তখনও বেহুশ হয়ে রয়েছেন। এরই ভিতরে নামাজের সময় হয়ে গেল। সবাই নবীজির আসার জন্য অপেক্ষায় রয়েছে, কিন্তু আল্লাহর নবীর হুঁশ এখনো ফেরে নাই। কিছুক্ষণ পরেই নবীজির হুঁশ ফেরার পরে আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এখন হলো ফজরের নামাজের সময় চলতেছে। সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় সবাই দাঁড়ায় রয়েছে। হযরতে আয়েশাকে ডাক দিয়ে নবীজি বললেন, আয়েশা রে, আমি হয়তো মসজিদে যেতে পারবো না, তোমার বাবার ইমামতিতে সকলকে নামাজ আদায় করতে বলো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলে আবার বেহুশ হয়ে গেলেন। এরই ভিতরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর অবস্থা সাহাবীদের ভিতরে বর্ণনা করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন, সাহাবীরা টুকরে টুকরে কান্না করছেন। হঠাৎ করে নবীজির জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা রে, নামাজ কি শুরু হয়ে গেছে? হযরত আয়েশা বললেন, হুজুর নামাজ শুরু হয়ে গিয়েছে। হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওই আয়েশা, মসজিদের দিক থেকে আমার যে দরজাটা রয়েছে, দরজার পর্দাটা খুলে দাও। আমার সাহাবীরা কেমন করে নামাজ আদায় করেছে আমি নবীজি সেইটা নিজে চোখে দেখতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মসজিদের সামনে থেকে আমি যখন পর্দাটা তুলে দিলাম, আল্লাহর নবী জামাতের দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আর নবীজি হাসতে হাসতে আম্মা জান আয়েশাকে বললেন, পর্দাটা নামায় দাও। এবার পর্দা নামানোর পরে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, নবী গো, নামাজের দৃশ্য দেখে কেন আপনি হাসতে লাগলেন? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এই পানিটা কিন্তু কোনো দুঃখের পানি নয়, এইটা হলো আনন্দের পানি। এবং আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। যেই নামাজের জন্য আমি উহুদের ময়দানে মার খেয়েছি, যেই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, যেই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, আমার মনে হচ্ছে আমার সাহাবীরা যেইভাবে নামাজ আদায় করেছে, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও মুমিন, কেমন করে ঘুমাও মুমিন, ফজর পরে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুমিন, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।